সরবরাহ কমায় রাজধানীতে বেড়েছে পেঁয়াজের দাম। বাড়তি সবজির বাজার যদিও কিছুটা কমেছে ইলিশের দাম। বাজারের সর্বশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী সাদিক হাসান ইমন। সরাসরি যাচ্ছি তার কাছে। কাঁচা বাজারে কিন্তু দাম কিছুটা বেড়েছে। যদি বলি টমেটোর কথা, তাহলে টমেটো কিন্তু গত সপ্তাহের থেকে 20 টাকা বেড়েছে। গত সপ্তাহে 140 টাকায় বিক্রি হয়েছিল, এই সপ্তাহে বিক্রি হচ্ছে 160 টাকা কেজি দরে। বেগুন কিন্তু 100 টাকা দরে বিক্রি হচ্ছে। করলার কথা যদি বলি, করলা 50 টাকায় বিক্রি হচ্ছে, ঢেঁড়স 60 টাকায় বিক্রি হচ্ছে। গাজরের দাম কিন্তু কিছুটা বেড়েছে, গত সপ্তাহের তুলনায় 20 টাকা বেড়ে এই সপ্তাহে 120 টাকায় বিক্রি হচ্ছে। ওইদিকে যদি আমি বলি যে পেঁয়াজের কথা, পেঁয়াজ কিন্তু গত সপ্তাহে 70 টাকায় বিক্রি হয়েছিল, এই সপ্তাহে 80 টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের দাম কিন্তু কিছুটা স্থিতিশীল রয়েছে, এই সপ্তাহে গত সপ্তাহের মতোই 140 থেকে 160 টাকায় বিক্রি হচ্ছে। আর এবার কিন্তু মুদি দোকানের পণ্য মসুরের ডালের কিন্তু দাম বেড়েছে। গত সপ্তাহে 140 টাকায় বিক্রি হয়েছিল, এই সপ্তাহে 150 থেকে 155 টাকায় বিক্রি হচ্ছে। তো এখানকার যারা ক্রেতারা আছেন তারা অভিযোগ করছেন যে দাম বেড়ে যাচ্ছে। বিক্রেতারা বলছেন যে এই যে বৃষ্টি হচ্ছে, এই জন্য সরবরাহ সংকট দেখা দিয়েছে, তাই কিন্তু দাম কিছুটা প্রত্যেকটা সবজিরই বেড়েছে। যদি ব্রয়লার মুরগির দাম বলি, তাহলে গত সপ্তাহের তুলনায় 10 টাকা বেড়ে এই সপ্তাহে 165 থেকে 170 টাকায় বিক্রি হচ্ছে। সোনালী মুরগি 10 টাকা বেড়ে এই সপ্তাহে বিক্রি হচ্ছে 320 থেকে 330 টাকা। দেশি মুরগি বিক্রি হচ্ছে 580 টাকায়। আর যদি বলি যে মাছের বাজারেও কিন্তু সব মাছেরই প্রায় 20 থেকে 50 টাকা দাম বেড়েছে। রুই কাতলার দামও কিন্তু বেড়েছে। আর ইলিশের 1 কেজি ওজনের যে ইলিশ তা বিক্রি হচ্ছে 2400 টাকায়। আর যদি 700-800 গ্রামের যে ইলিশ, সেই ইলিশ কিন্তু বিক্রি হচ্ছে 1800 থেকে 1900 টাকা দরে। তো কারওয়ান বাজার কাঁচা বাজার থেকে এই ছিল আমার কাছে সবশেষ। এতক্ষণ যুক্ত ছিলাম কারওয়ান বাজার থেকে।